আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। চাটা শেষ করেই মনটাকে চাঙ্গা করে নিয়ে চলে গেলাম ঘরের কাজগুলো গুছিয়ে নিতে। ঘরটা গোছানো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই প্রথমেই আমি ঘরের সব কাজ গুছিয়ে নিই। আমার অবশ্য একজন হেল্পিং হ্যান্ড আছে, তিনি আসার আগে আমি আমার যে কাজগুলো করার সেগুলো করে গুছিয়ে নিই। আর আমাকে সঙ্গ দেয় আমার এই টুনটুনি পাখিটা। আমার পিছন পিছন সারাদিন ঘুরঘুর করবে, আমার সাথে কথা বলবে এবং আমার সাথেই সে সারাদিন সময় কাটায়। যেহেতু আমার দুই মেয়ে স্কুলে থাকে এই টাইমে, আমার সাথে কথা বলার মতো অন্য কেউ থাকে না, তাই আমি আমার এই কলিজার বাচ্চাটাকে নিয়ে সারাদিন কাজ করি। তিনজন বাচ্চাকে নিয়ে সংসার সামলানো অনেক কঠিন। দেখুন আমার কিচেনের কি হাল অবস্থা, এগুলো সব কিছু আমাকে গুছিয়ে নিতে হবে, তারপর আমি রান্না করব। আর সাথে তো আছে আমার ওই টুনটুনি পাখি, জানালাটা খোলা রাখলে এই জায়গার অবস্থা 12টা বেজে যায়, একদম ধুলা ঝুমে আর তাকানো যায় না, তাই এটা প্রতিদিন পরিষ্কার করতে হয়। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার সাজানো গোছানো একটা সংসার থাকবে, তেমনি আমারও স্বপ্ন আমার একটি গোছানো সংসার থাকবে, পরিপাটির সংসার থাকবে। কিন্তু বাচ্চারা যেহেতু অনেক ছোট, অনেক কিছুই আমি গুছিয়ে রাখতে পারি না। অনেক কিছু আছে যেগুলো আমাকে লুকিয়ে রাখতে হয়, কারণ এই দুষ্ট ছেলেটা সেই জিনিসগুলোতে হাত দেয় যেগুলো আমি সাজিয়ে রাখি এবং আমার ঘরের সাজসজ্জার জন্য আমি ব্যবহার করি। যেহেতু এখনও ছোট আর এখন ওর খেলারই বয়স, আর ওর খেলনার থেকে ওর বেশি আগ্রহ হচ্ছে ঘরের টুকটাক জিনিস। কারণ ও আমাকে সারাদিন দেখে আমি ঘরের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করি, ওভাবে হয়তো এগুলো দিয়ে খেলতে হয়, জানি না। এই কারণে যে জিনিসগুলো দিয়ে আমি কাজ করি, আমার ঘরের জিনিসগুলো, আমার কিচেনের কিছু জিনিসপত্র, ও সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে খুবই ভালোবাসে। আমিও সেই জন্য ঘর তেমন কিছুই রাখি না, একদম সাদামাটা ঘর আমার। আস্তে আস্তে যখন বাচ্চারা বড় হয়ে যাবে, বুঝতে শিখবে, আবার ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নেব। এদিকে আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে। কিচেনের অবস্থা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে চলে যাব রান্না করতে। রান্না করতে করতে আজ অনেক দেরি হয়ে গেল, কারণ যেদিন ভিডিও শ্যুট করি সেদিন সময়ের দিকে খেয়াল করা যায় না। যে কাজটা করতে 1 ঘন্টা লাগে, ভিডিও শ্যুট করলে সেখানে সময় চলে যায় প্রায় 2-2.5 ঘন্টার মতো। আগে ভাবতাম ভিডিও শ্যুট করে আপলোড করলেই হয়তো বা হয়ে যায়, কিন্তু নিজে করতে এসে বুঝতে পারছি এখানে আসলে অনেক কাজ। যারা করেন, যারা প্রতিদিন ব্লগিং করেন, তারা আসলে অনেক চাপ নিয়ে কাজ করেন, সেটা এখন আমি বুঝতে পারি। কোনো কাজই আসলে সহজ না, সহজে কোনো কিছুই পাওয়া যায় না। বড় কোনো ইচ্ছা পূরণের জন্য ছোট ছোট অনেক স্যাক্রিফাইস করতে হয়। তাই আমিও চেষ্টা করছি জীবনের একটি নতুন অধ্যায়ে নতুনভাবে পথ